আমরা যখন অসুস্থ হই তখন সবচাইতে বেশি কাকে ডাকি, সবচাইতে বেশি কাকে মনে করি, সবচাইতে বেশি প্রার্থনা করি কার কাছে? হ্যাঁ, একমাত্র আল্লাহর কাছে। আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে রোগ মুক্তি করুন, আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। তো আমরা যদি অসুস্থ না হতাম তাহলে কি আল্লাহকে এভাবে ডাকতাম? হয়তোবা প্রার্থনা করতাম, হয়তোবা নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করতাম, কিন্তু এই অসুস্থতার মাধ্যমে যে নৈকট্য, আরো বেশি আল্লাহকে ডাকা, আরো বেশি আল্লাহর কাছে চাওয়া, আরো বেশি আল্লাহকে মনে করা, আরো বেশি আল্লাহকে স্মরণ করা, এটা হয়তোবা করতাম না। আর সেজন্য বলা হচ্ছে, সুস্থতা যেমন একটা নিয়ামত আল্লাহর, তেমনি অসুস্থতাও এক ধরনের নিয়ামত। আজ অসুস্থ, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। আপনার এই অসুস্থতার পেছনে নিশ্চয়ই আল্লাহর অনেক বড় মহা পরিকল্পনা আছে, যা আপনার জন্য উত্তম ও কল্যাণকর। হয়তোবা আল্লাহ চাচ্ছেন এই রোগের বিনিময়ে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করি, আমরা আল্লাহর নির্দেশিত পথে যেন আসি। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা আল্লাহর যেন ইবাদত করি, আরো বেশি বেশি ইবাদত করি, অনেক বেশি ইবাদত করি। আর এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। হয়তোবা আল্লাহর এটাই পরিকল্পনা, আল্লাহর নৈকট্য লাভ যে করতে পারে তার জীবনে আর কি লাগে? তার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন দুটোই তো সুন্দর হয়। এর চাইতে বড় নেয়ামত, এর চাইতে বড় অনুগ্রহ আর কি হতে পারে? হয়তো আপনি ভাবছেন, আমি আজ অসুস্থ, আমি আমার প্রিয় খাবারগুলো অনেক কিছুই আজ খেতে পারছি না, হয়তো আর কোনোদিনও খেতে পারবো না দুনিয়াতে। কিন্তু যদি আমরা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে জান্নাতে যেতে পারি, সেখানে তো আর কোনো বাধা থাকবে না, সেখানে তো আর কোনো অসুস্থতা থাকবে না, আর কোনো ডাক্তারের নিষেধাজ্ঞা থাকবে না যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। তখন ইচ্ছে মতো খেতে পারবো, যা ইচ্ছা তাই খেতে পারবো, আমাদের পছন্দের খাবারগুলো খেতে পারবো, যত খুশি খেতে পারবো। কেউ তখন বাধা দিবে না, কোনো ডাক্তার তখন বাধা দিবে না। আর সেজন্য আমাদেরকে আল্লাহর নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে নির্দেশিত করেছেন, সেই পথে চলতে হবে। এই সুন্দর ইবাদতের মাধ্যমেই তো আমরা জান্নাত নিশ্চিত করব। আর আমরা এই জান্নাত নিশ্চিত করে ফেলতে পারলেই আমাদের আর কোনো বাধা থাকবে না। হে আল্লাহ, আপনি অসুস্থতার যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের মাধ্যমেই আমরা যেন আপনার নৈকট্য লাভ করতে পারি, আপনার নির্দেশিত পথে তথা রসূলের নির্দেশিত পথে আমরা যেন চলতে পারি। সুস্থতা, অসুস্থতা, রোগ, রোগ মুক্তি এসব তো আপনার উপরে আল্লাহ। আপনি ইচ্ছা হলে
আমাদেরকে রোগ দিবেন, ইচ্ছা হলে রোগ মুক্তি করবেন। এ তো আপনার পরিকল্পনা। এই দেহ, এই শরীর, এটা তো আর আমার না। এই রোগ নিয়েই যদি আমি ভালো থাকি, তাহলে রোগ থাকুক না। শুধু একটাই প্রার্থনা, আমার এই পথ চলা যেন আপনার তথা রসূলের নির্দেশিত পথে হয়, যার মাধ্যমে আমরা জান্নাতটাকে নিশ্চিত করতে পারব।